গ্রীষ্মকালে আম দিয়ে আমরা নানা রকম পদ খেয়ে থাকি। আমের নানা রকম আচার খাই, কাসুন্দি খাই, আমের নানা রকম শরবত খাই, আম পোড়ার শরবত খাই। সেই আম দিয়েই আজকে বানাবো কাঁচা আমের রসগোল্লা। খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়েই এই কাঁচা আমের রসগোল্লা বানাবো। পুরো কাঁচা আমের গন্ধ থাকবে তার মধ্যে। তো চলুন, নমস্কার সবাইকে। আবারও একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। রেসিপিটা ঝটপট করে শুরু করি। কাঁচা আমের রসগোল্লা করব, তাই জন্য কাঁচা আম তো অবশ্যই লাগবে। এরকম 3টে সাইজের কচি থেকে আমি কাঁচা আম নিয়েছি। এই কাঁচা আম থেকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। মানে আম থেকে যতগুলো আমের আটিটা বাদ দিয়ে যেগুলো বেরিয়েছে আমের টুকরোগুলোকে টুকরো করে নিয়েছি, এই যে আটিটা। আর এবার এটা একটা মিক্সি জার নেবো। মিক্সি জারের মধ্যে নিয়ে এই আমটা আমি পেস্ট করে নেবো। অল্প পরিমাণে জল দেবো, বেশি জল দেবো না। যতটা পেস্ট করতে লাগবে সেই অল্প পরিমাণে একটু জল দিয়ে এটাকে পেস্ট তৈরি করে নেব। তো পেস্ট আমার তৈরি করা হয়ে গেছে। দেখুন, বেশি পাতলাও করে নি, বেশি ঘন করে নিয়ে একটা মিডিয়াম পেস্ট তৈরি করেছি। এদিকে আমি 1 কিলোর মতো দুধ বসিয়ে দিয়েছি। দুধটা ভালো মতো ফুটে গেলে আমি এই আমের পেস্টটা একটু একটু করে দেবো। আমি এখানে লেবু বা ভিনিগার দিয়ে দুধটা কাটাবো না, এই আমের পেস্টটা দিয়েই দুধটা আমি কাটাবো, যাতে আমের গন্ধটা এর মধ্যে থাকে। আমি 2 টেবিল চামচের মতো আমি দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচের মতো আপনারা আপনাদের আন্দাজ মতো অনুযায়ী দিয়ে দুধটা অবশ্যই কাটাবেন। 2 টেবিল চামচ দিয়ে অল্প অল্প করে নাড়াবো। আস্তে আস্তে দেখবো দুধ থেকে সুন্দর ছানাটা কেটে গেছে। ঠিক এই রকম হবে, দেখলেন? এরকমই আপনাদের আন্দাজ মতো করে নিতে হবে। আমি আমার আন্দাজ মতো দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছি। এবার এটাকে আমি জল থেকে ছেঁকে নেব। জল থেকে আমি ছেঁকে নিয়ে ছানাটাকে আমি আর ধোবো না, কারণ এটা আমি কোনো ভিনিগার দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে আমি কাটাইনি। তাই এটা আমি আম দিয়ে কাটিয়েছি। আমের ফ্লেভারটা যাতে চলে না যায় সেই জন্য আমি এটাকে আর ধোবো না। এটা ধুয়ে নিলে আমের কাঁচা আমের যে একটা ফ্লেভার আছে এই ছানার মধ্যে, সেটা চলে যাবে। তাই জন্য এটাকে আমি আর ধোবো না। এই অবস্থাতেই জল থেকে আমি ছেঁকে নেবো, নিয়ে এটাকে জলটা ঝরিয়ে নেবো। অন্যদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি আমি প্রায় 250 গ্রামের মতো চিনি। এই কাপটা ছিল 250 গ্রামের। যে কাপটা মেপে চিনি দিলাম সেই কাপেরই প্রায় 4 কাপের মতো আমি এখানে জল দিয়ে দিলাম। এবার চিনিটা ভালো মতো গুলতে দেবো। আরও যে আমের পেস্টটা ছিল সেখান থেকে আমি 2 টেবিল চামচের মতো আমের পেস্টও এতে শিরার মধ্যে দিয়ে দেবো, যাতে আমের ফ্লেভারটা আরও ভালো মতো থাকে। এবার আমি ছানা কাটিয়ে নিয়েছি। দেখুন, ছানা থেকে জল ঝরানো হয়ে গেছে। এটাকে এবার ভালো করে মেখে নেব। হাতের তালুর সাহায্যে এটাকে ভালো করে দোলে দোলে মেখে নেব। একদম যখন মিহি তৈরি হয়ে যাবে, দানা ভাব যখন থাকবে না, তখন এটা রসগোল্লা তৈরি করার জন্য তৈরি হবে। এই হাতের তালুর সাহায্যে এরকম করে থেসে থেসে মেখে নেব। একটু সময় নিয়ে করতে হবে। এই হাতের এই তালুর সাহায্যে থেসে নেবো, যাতে এই ছানার মধ্যে কোনো দানা ভাব না থাকে। এরপরে এতে দিয়ে দেবো 2-3 ফোঁটা মতো ফুড কালার। ফুড কালারটা অপশনাল, দিলে দেখতে ভালো লাগবে। দিয়ে দিলাম একটুখানি চিনি গুঁড়ো। 1/2 কাপের মতো আমি এখানে চিনি গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা ফুড কালারটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু যেহেতু কাঁচা আম দিয়ে বানাচ্ছি, দিলে রঙটা ভালো হয়, তাই আমি এখানে ফুড কালারটা দিয়ে ভালো করে দেখুন ছানার পেস্টটা মেখে নিয়েছি। একটা সবুজ রঙ চলে এসছে হালকা। এবার এর থেকে ছোট ছোট আকারের আমি ছানার বল তৈরি করে নেব। এগুলো রসে ফুটলে বড় হয়ে যাবে, তাই একটু ছোট ছোট সাইজের তৈরি করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমি যখন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। দেখুন, আমি এরকম সাইজে একটু বল তৈরি করছি। বলের গাটা পুরো মসৃণ হতে হবে, যেন কোনো ফাটা না থাকে। তো আমি তৈরি করে নিয়েছি। আমার ছানা থেকে যতগুলো বল হবার ততগুলো বল আমি তৈরি করে নিয়েছি। এবার চিনির শিরাটা ভালো মতো ফুটে গেছে। এই চিনির শিরার মধ্যে আরও 2 ফোঁটা আমি গ্রিন কালার দিয়ে দেবো, যাতে এতে রঙটা ভালো হয়ে যায়। এবার ফুটে গেলে এবার এই যে ছানার বলগুলো আছে একটা একটা করে দিয়ে দেবো।
দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় হাই করে রাখবো, একদম কম করব না। গ্যাসের ফ্লেমটা হাই করেই এটাকে ফুটতে দেবো। ওই জন্য দিয়ে দেবো এটাকে চাপা দিয়ে 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। দেখুন ভালো মতো ফুটে গেছে এবং এই রসগোল্লাগুলো কত সাইজে বড় হয়ে গেছে। আবারও উল্টে পাল্টে দেবো যাতে ভালো করে অপর দিকটা হয়ে যায়। হয়ে আরও 10 মিনিট এটাকে হতে দেবো। 10 মিনিট পর দেখুন আরও ভালো মতো এটা ফুলে উঠেছে রসেতে। তো রেডি আমাদের কাঁচা আমের রসগোল্লা। এই অবস্থাতেই আমি রেখে দেবো যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে। তো ঠান্ডা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে চলে এসেছি। দেখুন তৈরি আমাদের ছানার রসগোল্লা, কত নরম এবং সফট হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন। দেখুন কতটা সফট হয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।